হইছে এবার মনে করেন আপনার এই সফটওয়্যারে কাজ করছে কম, টাকা দিলে নিতে চাইছে না, বার করে দিছে, এরকম ভোগান্তি হয়েছে আর কি। 3-4 বার পরেও টিকিট করতে সমস্যা হয়েছে। টিকিট তো অনলাইনেই কাটছি, কিন্তু সমস্যা বলতে তো মানে সবাই এই সময় করে ট্রাই করে তো সবাই, যার ফলে কেউ পায় কেউ পায় না, এটা স্বাভাবিক। সবাই তো আর পাইবো না, মানুষ তো বেশি। টাকা দিলে নিতে চাইছে না, বার করে দিছে, এরকম ভোগান্তি হয়েছে আর কি। 3-4 বার পরেও টিকিট করতে সমস্যা হয়েছে। 3-4 বার করে করা হয়েছে, তারপরে অনেকে করতে পারছে না। আবার আমরা 3-4 জায়গা ট্রাই করে এক জায়গায় হয়তো হয়েছে, 3 জায়গায় হয়েছে না, এরকম হয়েছে। অনলাইন টিকিটটা তো এমনিতে তো ভালোই, কিন্তু তার মধ্যেও এরা নিজেরা কিছু কারসাজি আছে, যার কারণে মনে করেন এরা ব্ল্যাকে এগুলা নিয়ন্ত্রণ করে, যার কারণে অনলাইনে টিকিট করতে এখন কষ্ট হয়। ব্ল্যাকে তো দেখা গেছে এরা নির্দিষ্ট কিছু লোক আছে, ওরার কাছে বিক্রি করে, যার কারণে মনে করে সাধারণ জনগণের কষ্ট ভোগ করতে হয়। টিকিট তো অনলাইনেই কাটছি, কিন্তু সমস্যা বলতে তো মানে সবাই এই সময় করে ট্রাই করে তো সবাই, যার ফলে কেউ পায় কেউ পায় না, এটা স্বাভাবিক। সবাই তো আর পাইবো না, মানুষ তো বেশি। তো পাইলে তো আর সমস্যা নাই। মানে যখন নাকি সিলেক্ট করা হয়, সিট পাওয়া হয়, তাহলে আর সমস্যা হয় না। অনেকে আছে যে সিলেক্ট করতে পারতেছি না, তাহলে তো ঝামেলাই। সিলেক্ট করার পরে আর কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ ভালোভাবে পাইছি আর কি। না, আমি প্রথম চান্সেই কাটছি, একবারই পাইছি। আমি তো মাত্র আসলাম, দেখি তো এখন পর্যন্ত ভালোই। যাওয়ার পর ট্রেনে আসলে পরে বুঝতে পারবো যে কীরকম দেরি হয় কি না, বা সঠিক টাইমে সারে কি না, এটা তো পরে দেখা যাবে। এই শতভাগ টিকিট যেহেতু আমরা কোনো ভোগান্তিতে না, আমরা মানে আমি যে কাউন্টারে টিকিট অনলাইনে যে আজকে 25 তারিখ না, 25 তারিখের টিকিট তো দিয়েছিল 15 তারিখে। তখন আমি পরিবেশ মানে আগের তুলনায় আরেকটু ভিন্ন আর কি, একটু ভালো আর কি। তো আগে যে মানুষ হয়রানিটা ছিল, এখন হয়রানিটা নাই। এখন রেলওয়ের যে প্রশাসন এখন মূলত মানে আগের থেকে একটু কঠিন, এবং খুব মানুষ যাতে হয়রানি না হয়, মানুষ যাতে ভালোভাবে এবং ঈদ উদযাপন করতে পারে, সেই ইয়েগুলো সরকার ভালোভাবেই মানে উদ্যোগ নিচ্ছে আর কি।